এবার শীতকে বিদায় জানিয়ে বিধ্বংসী গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে হাড়কাঁপানো শীত থাকলেও এবার কিন্তু কালো মেঘ ঘনিয়ে আসছে বাংলার বুকে। কিন্তু ঠিক কোন এলাকায় কালো মেঘ ঘনিয়ে আসবে এবং কোন দিকেই বা আবহাওয়ার পরিবর্তন ঘটবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং এই রকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। শনিবার থেকেই শীতের অনুভূতি কমে যাবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। গত কয়েকদিন ধরে সকাল সন্ধ্যেই শীতের হালকা আমেজ মিললেও আজ থেকে রাজ্যের পারদ ফের ঊর্ধ্বমুখী হবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 24 ঘন্টায় তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন না হলেও পরবর্তী 3 দিনে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়বে। তবে এই তাপমাত্রা বাড়ার মূল কারণ হিসেবে বিজ্ঞানীরা সমুদ্রের সিস্টেমকেই চিহ্নিত করেছেন। বর্তমানে বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ অবস্থান করছে, যা বুধবার রাতেই সুস্পষ্ট নিম্নচাপ থেকে শক্তি বাড়িয়েছে। ভারতীয় মৌসুম ভবনের রাত 11টা 30 মিনিটের রিপোর্ট অনুযায়ী দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং শ্রীলঙ্কা উপকূল সংলগ্ন অঞ্চলে সক্রিয় এই গভীর নিম্নচাপ আজ দুপুরের আগেই অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এখন প্রশ্ন, এই গভীর নিম্নচাপ কি ঘূর্ণিঝড়ে রূপ নেবে? মৌসুম ভবনের ব্যাখ্যা অনুযায়ী অতি গভীর নিম্নচাপটি পরবর্তী 48 ঘন্টায় উত্তর তামিলনাড়ু, পুদুচেরি এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে অগ্রসর হতে পারে। তবে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে কিনা সেই বিষয়ে এখনও নিশ্চিত বক্তব্য দেয়নি আবহাওয়া দপ্তর। পশ্চিমবঙ্গের উপর সরাসরি এই সিস্টেমের প্রভাব পড়ার সম্ভাবনা আপাতত নেই, তাই রাজ্যে বৃষ্টি বা ঝড়ো হওয়ার আশঙ্কাও নেই। তবে এই সিস্টেম বাতাসের প্রবাহে পরিবর্তন আনছে, যার ফলে শুষ্ক উত্তর পশ্চিম হাওয়া বাধাগ্রস্ত হয়ে শীতের তীব্রতা কমছে। ফলে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকালের ঠান্ডা কমে গিয়ে তাপমাত্রা বাড়তে শুরু করবে। আজ সকালের দিকে যা দেখা যাচ্ছে তাতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোর আকাশ সম্পূর্ণ পরিষ্কার থাকবে, কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। এবং আমরা উত্তরবঙ্গের কথা বলতে গেলে উত্তরবঙ্গের মধ্যেও কিন্তু বেশিরভাগ এলাকার আকাশ পরিষ্কার। এখানে দার্জিলিং সহ কালিম্পং, কার্শিয়ং, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার সমস্ত এলাকার আকাশ কিন্তু পরিষ্কার থাকবে। দার্জিলিংয়ের আশেপাশের কিছু এলাকাতে হালকা মেঘলা আকাশ থাকতে পারে এবং কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদবাকি এদিকে যদি বাংলাদেশের কথা বলি, এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোর আকাশ সম্পূর্ণ পরিষ্কার সকালের দিকে এবং সেই সঙ্গে উপকূলবর্তী এলাকাগুলোতেও কিন্তু আকাশ পরিষ্কার দেখা যাচ্ছে। মানে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোথাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই আপাতগতিতে সকালের দিকটাতে। দুপুরের দিকে যদি আমরা দেখে নিই তো দুপুরের দিকের মধ্যেও খুব একটা চেঞ্জেস দেখা যাচ্ছে না। এইটা হচ্ছে বঙ্গোপসাগর এবং এখানে দেখতে পাচ্ছেন যে কোনো রকম দুর্যোগের সম্ভাবনা নেই। যদিও এখানে যে শ্রীলঙ্কা উপকূলে যে ঘূর্ণিঝড়টি সৃষ্টি হয়েছে এর ইফেক্টটা এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু পড়তে পারে। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে কিন্তু কোনো রকমের ইফেক্ট পড়তে দেখা যাচ্ছে না এবং উত্তরবঙ্গের মধ্যেও কিন্তু দুপুরের দিকে কোনো রকম বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না। রাতের দিকটাও আমরা দেখে নেব। রাতের দিকের মধ্যেও খুব একটা চেঞ্জেস নেই। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে আজ সকাল থেকে রাত পর্যন্ত পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোথাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই। মেঘলা আকাশটা আমরা দেখে নেব। এখানে যা দেখা যাচ্ছে তাতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোর আকাশ পরিষ্কার, মেঘলা আকাশ সেই রকম দেখা যাচ্ছে না। তার মধ্যে এখানে মেদিনীপুরে কিছুটা হালকা মেঘলা আকাশ থাকতে পারে। বাদবাকি এখানে তার পাশাপাশি দেওঘর আছে, এগুলোতে কিছুটা হালকা ইফেক্ট থাকবে এবং মালদহে কিছুটা হালকা ইফেক্ট থাকতে পারে। বাদবাকি এলাকাগুলোর আকাশ কিন্তু পরিষ্কারই থাকবে। এবং উপরের দিকে যদি দেখা যায়, উপরের দিকের মধ্যে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ং এগুলোতে হালকা মেঘলা আকাশ থাকতে পারে। বৃষ্টির সম্ভাবনা অনেকাংশেই কম। এখানে শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এগুলোতে কিন্তু পরিষ্কার আকাশ দেখা যাচ্ছে দুপুরের দিকটাতে। আর বাংলাদেশের কথা বলতে গেলে এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকার মধ্যে কলাপাড়া, লালমোহন, বরিশাল, পিরোজপুর, মঠবাড়িয়া এগুলোতে কিন্তু হালকা ইফেক্ট থাকতে পারে মেঘলা আকাশের। বৃষ্টির সম্ভাবনা নেই। এবং এইদিকে যে সমুদ্র উপকূলবর্তী এলাকা আছে ফটিকছড়ি, মানিকছড়ি, চট্টগ্রাম, এদিকে টেকনাফ এগুলোতে কিন্তু সম্পূর্ণ পরিষ্কার আকাশ দেখা যাচ্ছে। ভিতরের এলাকাগুলোর কথা বলতে গেলে ভিতরের এলাকাগুলোর মধ্যেও কিন্তু খুব একটা মেঘলা আকাশ দেখা যাচ্ছে না, সম্পূর্ণ এলাকার আকাশ কিন্তু পরিষ্কার। এখানে শিলংয়ে হালকা মেঘলা আকাশ থাকতে পারে এবং পাশাপাশি এলাকাগুলোতে হালকা মেঘলা আকাশ থাকবে। এরপর আমরা যদি তাপমাত্রা দেখে নিই তো তাপমাত্রা দুপুরের দিকে যা দেখা যাচ্ছে তাতে কলকাতাতে
28 ডিগ্রির মধ্যে থাকবে, খড়গপুরে 27, জামশেদপুরে 27, ধানবাদে 27 ডিগ্রি এবং ভিতরের এলাকাগুলো আছে সেগুলোতেও মোটামুটি 23-24 ডিগ্রির মধ্যে থাকবে। এখানে মেদিনীপুরে 24 ডিগ্রি যা দেখা যাচ্ছে, এবং ভিতরের এলাকাগুলো যদি আমরা জুম করে দেখি তো এখানে যা দেখা যাচ্ছে তাতে রঘুনাথপুরে 26 ডিগ্রি, পুরুলিয়াতে 26 ডিগ্রি, বহরমপুরে 26 ডিগ্রি, এবং উত্তরবঙ্গের কথা বলতে গেলে দার্জিলিংয়ে 18 ডিগ্রিতে নেমে যাবে, সেই সঙ্গে কার্শিয়ংয়ে 19 ডিগ্রি, শিলিগুড়িতে 26 ডিগ্রি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এগুলোতে 27 ডিগ্রির মধ্যে থাকবে। বাংলাদেশের মধ্যে কলাপাড়াতে 27, বরিশালে 27, খুলনায় 27, এবং এখানে চট্টগ্রামে 28 ডিগ্রি, মহেশখালীতে 28 ডিগ্রি। তো মোটামুটি সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে 27-28 ডিগ্রির মধ্যে থাকবে, এবং ভিতরের এলাকাগুলোতেও কিন্তু 27-28 ডিগ্রির মধ্যেই দেখা যাচ্ছে বেশিরভাগ এলাকা জুড়ে। তো এখান থেকে যা মোটামুটি বোঝা গেল যে গত কয়েকদিনের মতো তাপমাত্রা একই থাকবে, খুব একটা চেঞ্জেস নেই। আমরা যদি রাতের দিকে তাপমাত্রাটা দেখে নিই তো রাতের দিকের মধ্যে এখানে কলকাতাতে 21 ডিগ্রির মধ্যে থাকবে, মেদিনীপুরের তাপমাত্রা একটু কম থাকবে, 13 ডিগ্রিতে নেমে যাবে রাতের দিকটাতে, এবং বাদবাকি এখানে রঘুনাথপুরে 16 ডিগ্রি, পুরুলিয়াতে 16 ডিগ্রি, বাঁকুড়াতে 17 ডিগ্রি। তো মোটামুটি 16-17 ডিগ্রির মধ্যে কিছু কিছু এলাকার তাপমাত্রা থাকবে, এবং বাদবাকি 20-21 ডিগ্রির মধ্যেই থাকবে। উত্তরবঙ্গের কথা বলতে গেলে উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিংয়ে 10 ডিগ্রিতে নেমে যাবে, কার্শিয়ংয়ে 13 ডিগ্রি, শিলিগুড়িতে 18 ডিগ্রি, এবং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে 17-18 ডিগ্রির মধ্যে থাকবে। বাংলাদেশের কথা বলতে গেলে মহেশখালী, চট্টগ্রাম, টেকনাফ এগুলোতে মোটামুটি 20-22 ডিগ্রির মধ্যে দেখা যাচ্ছে, এবং এইদিকে যে সমুদ্র উপকূলবর্তী এলাকা আছে কলাপাড়া, মঠবাড়িয়া, পিরোজপুর এগুলোতে 16, 17, 18 ডিগ্রির মধ্যে থাকবে। ভিতরের এলাকাগুলোর মধ্যে বেশিরভাগ এলাকায় কিন্তু 16-17 ডিগ্রি দেখা যাচ্ছে।